আজকে সরকারি জেলাগুলো যেসব শুরু করছে মূলত কি আলোচনা হচ্ছে? দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর, সেই দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মশালা, যেটা আমাদের জেলা মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী জেলা নদিয়া, দুটো জেলাকে মিলিয়েই কিন্তু এই কর্মশালা হচ্ছে। এবং এই কর্মশালায় প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি বা তাদের প্রতিনিধি বা হচ্ছে যে যারা টেকনিক্যাল যে সেশনসগুলো রয়েছে তার জন্য যারা 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 বিশেষজ্ঞ রয়েছেন, তাদের উপস্থিতিতেই কিন্তু এই কর্মশালা আয়োজিত হচ্ছে। এবং এখানে যারা উদ্যোগপতি, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী বা যারা শিল্পপতি স্বস্বক্ষেত্রে তারা উপস্থিত আছেন। মূলত ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর যে প্রকল্পগুলো নিয়েছে এবং এর দ্বারা যারা উদ্যোগ নিতে চান এবং তারা কিভাবে লাভবান হতে পারেন, কিভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, কি কি প্রকল্প রয়েছে তা নিয়ে মূলত আলোচনা। এবং এখানে ভালো সাড়া পড়েছে এবং আমার যেটা আশা, আগামী দিন যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি এবং এই ধরনের প্রকল্প থেকে যদি আমরা উপকৃত হতে পারি, তাহলেই কিন্তু এই কর্মশালা সার্থকতা অর্জন করবে। আপনার নদিয়া জেলাতে প্রত্যেক না, আমার তো নদিয়া জেলা না, আমার মুর্শিদাবাদ জেলা। আমি জলঙ্গি বিধানসভার বিধায়ক। আমাদের জেলা থেকে, আমার বিধানসভা থেকেও কৃষকরা এসেছেন, যে কৃষক মানেও যারা উদ্যোগপতি তারা এসেছেন। এবং মানে আমার আশা, আমি যথেষ্ট আশাবাদী এবং এটা যদি প্রপার ইমপ্লিমেন্টেশন হয় তাহলে পারে মানুষ, মানে কি বলবো, যে যারা উদ্যোগ নিচ্ছেন তারা এবং তারা অন্যদেরকেও দিশাদার করবেন। বাবর আলী, আমি জলঙ্গি বিধানসভার বিধায়ক। আসলে দেখুন, সরকারের উদ্যোগে অনেকটাই কার্যকর হবে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নতুন সরকার এখন প্রতিটা মানুষকে স্বনির্ভর করতে ভীষণভাবে উদ্যোগ নিয়েছে বা একাধিক প্রকল্প চালু করেছে। সেক্ষেত্রে মুর্শিদাবাদে এটা অনেকটাই এর প্রভাব পড়বে। কতটা জরুরি হচ্ছে? খুবই জরুরি। প্রত্যেকটা মানুষকে নিজে স্বনির্ভর হওয়া খুবই জরুরি। আর আমাদের সরকার তো পাশে রয়েছেন। তো আমি মনে করি যে প্রতিটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের ক্ষেত্রেও প্রত্যেকের ক্ষেত্রে আত্মনির্ভর হওয়াটা ভীষণভাবে জরুরি।